আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই ও বোনেরা, 18তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ টপিক হলো প্রবলেম সলিউশন টেক্সট। আজকে প্রবলেম সলিউশন টেক্সট একটা আমরা প্রবলেম সলিউশন করব। যে প্রবলেমটা হলো ওয়ান অফ দ্য প্রবলেমস স্টুডেন্টস আর ফেসিং ইন দেয়ার স্কুল ইজ দেয়ার স্কুলস রিসাইক্লিং সিস্টেম। দ্যাট মিনস যেই সকল জিনিসগুলো আমরা রিসাইকেল করতে পারি, মানে আবার পুনরায় ব্যবহার করতে পারি, ওই জিনিসগুলো আমরা কী করতেছি, যেখানে সেখানে ফেলে ময়লা আবর্জনা করতেছি। তো হোয়াট আর দ্য মোস্ট সিরিয়াস কজেস অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রবলেমস, এই সমস্যার সাথে কি কি কারণ থাকতে পারে, অ্যান্ড হোয়াট সলিউশনস ডু ইউ সাজেস্ট, কী সলিউশন তুমি সাজেস্ট করো। তো এইখানে প্রবলেম সলিউশন টেক্সট লেখার কৌশল সম্পর্কে ক্লাস 9-এর বইয়ে এক্সপিরিয়েন্স 5-এ বলা আছে, কীভাবে কিছু টেকনিক দেওয়া আছে, 5টা টেকনিক। প্রথমে থাকবে একটা ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশন অংশে সমস্যাটা একটা প্যারাফ্রেজ দ্য গিভেন প্রবলেম, মানে এই সমস্যাটা কী এটা নিয়ে একটা কথা বলতে হবে, প্যারাফ্রেজ করতে হবে। দেন রাইট ওয়ান কি কজেস অ্যান্ড রিলেটেড সলিউশন, তারপর একটা কারণ বলে একটা সলিউশন দিতে হবে ইন্ট্রোডাকশন অংশে। তো আমরা এই দুইটার ধাপ ফলো করি। যে প্রথমে একটা বলি যে এটা আসলে কী বলতে চাইছে। দ্য কারেন্ট সিচুয়েশন অফ, এই যে ইন্ট্রোডাকশন অংশ, দ্য কারেন্ট সিচুয়েশন অফ স্কুলস রিসাইক্লিং সিস্টেম নিডস অ্যাটেনশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট। এটার কী দরকার, মনোযোগ দেওয়া দরকার এই বিষয়টা, রিসাইক্লিং সিস্টেমের উপর, এবং ইমপ্রুভমেন্ট দরকার। ওয়ান কি কজ, একটা কারণ হলো, এবার একটা কারণ বলতেছি কিন্তু ওই যে ইন্ট্রোডাকশন অংশে, অফ দিস ইস্যু, এইটার একটা কারণ হলো ইজ দ্য ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যামাং স্টুডেন্টস অ্যান্ড স্টাফ। ওইখানকার যারা স্টাফ আছে এবং যারা স্টুডেন্টস আছে তাদের মধ্যে সচেতনতার অভাব। এবারের সমাধান কি, টু সলভ দিস প্রবলেম, সমস্যার সমাধান করতে ইমপ্লিমেন্টিং কম্প্রিহেন্সিভ রিসাইক্লিং এডুকেশন প্রোগ্রামস, মানে রিসাইক্লিং এডুকেশন প্রোগ্রাম কে বাস্তবায়ন করতে ইজ নেসেসারি, এটা বাস্তবায়ন করা খুবই দরকার। এটা হলো ইন্ট্রোডাকশন অংশ। তারপরে মেইন বডি প্যারাগ্রাফ 1-এ কী বলছে, যে কজ নিয়ে আলোচনা করব, একটা টপিক সেন্টেন্স থাকবে, তারপরে এক্সপ্লেইন দ্য কজ অফ দ্য প্রবলেম, ওই টপিক সেন্টেন্স যে কারণটা বলবো ওটার ব্যাখ্যা করবো, তারপর একটা উদাহরণ দিব। তাহলে মেইন বডি প্যারাগ্রাফ 1-এ চলে যাই। তো ওয়ান ইম্পর্টেন্ট কজ অফ স্কুলস ইনএফেক্টিভ রিসাইক্লিং সিস্টেম ইজ, এটার কারণ কি, দ্য লেক অফ অ্যাওয়ারনেস অ্যামাং স্টুডেন্টদের মধ্যে। আসলে কজ অনেকগুলো বলা যায়, অলরেডি যেই উপরের কজটা বলছি অ্যাওয়ারনেস অ্যামাং, লেক অফ অ্যাওয়ারনেস, এটাই আবার এখানে ব্যাখ্যা করুন, কারণ 10 নম্বরের জন্য যদি সময় পাওয়া যায় তাহলে অনেকগুলো কারণ নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, তাহলে আমরা ওই একটা কারণকে আবার ব্যাখ্যা করতেছি, দ্য লেক অফ অ্যাওয়ারনেস অ্যামাং স্টুডেন্টস অ্যান্ড স্টাফ। তারপরে এখন এটার ব্যাখ্যা হতে হবে, মেনি ইন্ডিভিজুয়ালস মে নট ফুলি আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ রিসাইক্লিং। অনেকেই হয়তো বোঝে না, কীভাবে বুঝতে পারে না যে এটার গুরুত্বটা কত। ফর ইনস্টেন্স, এবার একটা উদাহরণ দিই। স্টুডেন্টস অ্যান্ড স্টাফ মে মিস্টেকেনলি প্লেস রিসাইকেলেবল আইটেমস ইন রেগুলার ট্র্যাশ বিনস। তারা ওই ময়লা আবর্জনার স্থানে ফেলে ডিউ টু কনফিউশন অর ইগনোরেন্স অ্যাবাউট রিসাইক্লিং গাইডলাইন্স। তারা কনফিউশন অথবা তারা জানে না, ইগনোরেন্স, এটা রিসাইক্লিংটা কী। দ্য লেক অফ অ্যাওয়ারনেস কন্ট্রিবিউটস টু ইনক্রিজড ওয়েস্ট প্রোডাকশন। তো এই যে সচেতন না, তারা জানে না, আনকনশাসনেস, এটার কারণে কী হয়েছে, ওয়েস্ট প্রোডাকশন হয়ে যেতেছে, মানে এটা আবর্জনার মধ্যে পড়ে যেতেছে, অ্যান্ড আন্ডারমাইন্স রিসাইক্লিং ইফোর্ট, এবং রিসাইক্লিং ইফোর্টকে আর মানে গুরুত্ব দেওয়া হইতেছে না। এবার আসো মেইন বডি প্যারাগ্রাফ 2-তে আমরা কী আলোচনা করবো। এই যে মেইন বডি প্যারাগ্রাফ 2-তে আলোচনা করব যে সলিউশন, এই সলিউশনের টপিক সেন্টেন্স থাকবে, আর তারপরে এক্সপ্লেইন দ্য সলিউশন, ওই সলিউশনটা আমরা ব্যাখ্যা করব, তারপরে একটা উদাহরণ দিব। তাহলে এটা মেইন বডি প্যারাগ্রাফ 2 শেষ হওয়ার পরে কনক্লুশন অংশে কি একটা সামারাইজ দ্য কি পয়েন্টস, মানে কনক্লুশন করে এটার অ্যান্সারটা শেষ করব। তাহলে এখন মেইন বডি প্যারাগ্রাফ 2-তে কী আছে, টু ট্যাকেল দ্য ইস্যু অফ অ্যাওয়ারনেস। এই যে আমরা সচেতন না, এটা যদি আমরা এই সচেতন হইতে চাই, স্কুল ক্যান ইমপ্লিমেন্ট কম্প্রিহেন্সিভ রিসাইক্লিং এডুকেশন প্রোগ্রাম। তাহলে এই যে এটার উপরে একটা এডুকেশন প্রোগ্রাম করা যেতে পারে। দিস প্রোগ্রাম শুড ইনক্লুড এডুকেশনাল ওয়ার্কশপ, ইনফরমেশনাল ক্যাম্পেইন অ্যান্ড ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটিস
টু এডুকেট স্টুডেন্টস অ্যান্ড স্টাফ, তাদেরকে শিখাবে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিসাইক্লিং অ্যান্ড প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস, এই সম্পর্কে তাদেরকে শিখাবে। ফর এক্সাম্পল অর্গানাইজিং রিসাইক্লিং অ্যাওয়ারনেস ইভেন্টস, হ্যাঁ, অর ইনকর্পোরেটিং রিসাইক্লিং এডুকেশন ইনটু দ্য কারিকুলাম। এই যে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কি এগুলো এখন যদি কারিকুলামে অ্যাড করি, ক্যান ইফেক্টিভলি রেজ অ্যাওয়ারনেস অ্যান্ড প্রমোট বিহেভিয়ার চেঞ্জ। তখন মানুষের মধ্যে, ওই স্টুডেন্টদের স্টাফদের মধ্যে অ্যাওয়ারনেস আসবে, তাদের বিহেভিয়ারে চেঞ্জ আসবে। এই উদাহরণের মাধ্যমে আমরা কি বলতে চাইতেছি, সলিউশনের একটা উদাহরণ হলো যে শিক্ষাক্রমে এটা যুক্ত করা, হ্যাঁ, শিক্ষা কার্যক্রমে এই অংশটা যুক্ত করা যেতে পারে। এবার কনক্লুশন অংশে এটাকে এতটুকু এখন তখন যা বলছি তার একটা সামারি করে দিই। ইন কনক্লুশন, ইমপ্রুভিং স্কুলস রিসাইক্লিং সিস্টেম রিকোয়ার্স অ্যাওয়ারনেস। কী দরকার? সর্বোপরি অ্যাওয়ারনেস বা কনসিয়াসনেসটা দরকার। বাই ইমপ্লিমেন্টিং কম্প্রিহেন্সিভ রিসাইক্লিং এডুকেশন প্রোগ্রাম, আমরা যদি এডুকেশন প্রোগ্রামকে বাস্তবায়ন করতে পারি, উই ক্যান ফস্টার এ কালচার, এরকম একটা সংস্কৃতি আমাদের সামনে ফস্টার হবে, মানে লালন পালন করে গড়ে উঠবে, হ্যাঁ, ফস্টার এ কালচার অফ এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি। তখন এনভায়রনমেন্টাল একটা রেসপন্সিবিলিটি থাকবে অ্যান্ড সাস্টেইনেবিলিটি উইদিন আওয়ার স্কুল কমিউনিটি, হ্যাঁ, মানে স্কুল কমিউনিটির মধ্যে একটা কি এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি অ্যান্ড সাস্টেইনেবিলিটি গড়ে উঠবে। আর একটা বিষয় নোট করা যে এক্সামে ইন্ট্রোডাকশন, মেইন বডি প্যারাগ্রাফ 1, মেইন বডি প্যারাগ্রাফ 2 এবং কনক্লুশন, হ্যাঁ, হেডিং, এই সকল যে হেডিংগুলো এটা লেখবার না, কারণ এগুলো আমরা যেরকম রচনায় লিখি না এগুলো লেখা যাবে না, এখানে জাস্ট বোঝানোর জন্য আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। আর এই প্রবলেম সলিউশন টেক্সট লেখার এরকম মোটামুটি আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি কীভাবে, এটা যেহেতু নতুন টপিক প্রবলেম সলিউশন টেক্সট, তো আমার সাথে যারা যুক্ত আছে, আমার অনলাইন কোর্সে যারা যুক্ত আছে, তারা মোটামুটি, হ্যাঁ, আমার থেকে এরকম সর্বোচ্চ সাহায্য বা হেল্প করে আমি চেষ্টা করতেছি। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।